খুলে দেখ তোর হাবল এসেছি, দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছি। ওই দেখো কে এসেছে, দেখো কে এসেছে? ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। গঙ্গা, চলো। খবরদার আমার ছেলে বলবি না। না, খবরদার আমার ছেলে বলবি না। এ ছেলে পঞ্চায়েতের ছেলে। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না। হ্যাঁ, ছেলে আমার না, পঞ্চায়েত মায়ের পেট থেকে ইঞ্জেকশন দিচ্ছে। আশা করবি না পেটে হাত বুলি আছে, তাহলে ছেলে পঞ্চায়েতের লয় ওর বাপের নাকি? শোনো, এ মা, চুপ করে দাঁড়িয়ে থাকো। বলে দিই ছেলে কিন্তু বাড়িতে চলে এসেছে, সাবধান। এই আমার বাড়ি। ওরে আমার বাবা রে, ও বাবা তখন গাবাই পড়েছিল রে। ওরে আমার ধন রে। সেটা বা কি জিনিস রে? এই কথাই বলে না, হ্যাঁ, হ্যাঁ। সাত রাজার ধন, ও ওই ধন। আমি 7 রাজার ধন। হ্যাঁ, ওরে আমার মানিক রে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরে আমার সোনা রে। হ্যাঁ, সোনা বলেই না মা, কেন বাবা? সোনা বলেই না, মেয়েগুলো কানে করেই ঝুলিয়ে মেজে দেবে। দু একটা মেয়েরা কানে পুঙু যাচ্ছে, গন্ধই মজিয়ে দাও। জানিস বাবা, মারে। তুই কতক্ষণ পরে বাড়ি এলি? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে জানিস? কি হয়েছে? ওই দেখ তোর বাবা, হ্যাঁ। ওই দেখ পেট মদ গিলে বাড়ি ফিরে এসেছে। আমাকে কি মার মারছি রে। আরে তোকে 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 মেরে দে হ্যাঁ বাবা, বাবা। হ্যাঁ তোর বাবা আমাকে মারছে, তুই থাকতে আমাকে মারছে। তোর গায়ে হাত, হ্যাঁ তুই বল। ওর আজ গোষ্ঠী বিচ্ছি। এই জোরে মারিস না, আস্তে মারবি, আস্তে। আমার মায়ের আসতে হবে, এমন মায়ের মারবো তো সিঁদুর ইন্দুরে খাইয়ে দেবো আজকে। হ্যাঁ বাবা, ইঁদুর কি? হ্যাঁ? সিঁদুর ইঁদুর কি খাবে? ওই দেখ দেখলে? দেখ হাঁটুন দেখ, একবারে সিএন বেরিয়ে গিয়েছে। কত বড় শয়তান লোক দেখছি দেখছি দেখছি। শুধু পালাচ্ছে কেন? আসো। শুধু তোর লেগে, এসো। এ ঢপে, শুধু তোর। বেটা যাক, ওই বোতল ভেঙে যদি আমি তোর পেটে ভরি দিতে না পারে, হ্যাঁ? তো আমি হাবলের বাবা লয়। ওই দেখ কি বলছে দেখ। দেখছিস? তোর জন্য, আমার জন্য? তোর জন্য কবে বলেছি? হ্যাঁ, কি কবে বলেছিস? কবে বলেছি বাবাকে বিষ দিয়ে মেজে দে। আরে, হ্যাঁ? তোর বাবাকে যদি বিষ খাইয়ে দিই তোর বাবা মরে যাবে, তাহলে হ্যাঁ। তুই কাকে বাবা বলে ডাকবি? বাবা হবার অভাব আছে? ওই যে স্বপন ঘুরিয়ে বেড়াইছে বাবা হবার লেগে। ভেতরে লাইটটা কেটে গেছে, কমিটি দাদা ভাইরাকে বলছি ভেতরে লাইটটা জ্বালার ব্যবস্থা করে দাও। শোন বাবা, হ্যাঁ। ওই স্বপন কে জানিস? কে? ওইটা তোর বন্ধু বাবা। কে বন্ধু বাবা? কেন স্বপন? ও স্বপন হইলে অনেক ভালো হইতো। বলো। ওরে অনেক মাছ ফাঁস ধরে মাছ ব্যবসা করে খাইতো। আর ও কি খাইছে? হ্যাঁ, ও খাওয়াতে জানে না, মদ গিলে চলে আসে ভোটে। মেয়ে- শুধু তাই না। না, মানে পালাচ্ছে কেন? আরে মানুই না, খরগোশের বাচ্চা রে। বাবা, তোর বাবা আমাকে কি মারটা মারছে রে। কে ভালো করিতে চাই না বেশি, আমার জান জ্বলছে বাবা, জান জ্বলাইছে। বাবা, 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 হাবল, বাবা গো, আমি তোর বাবা। তুমি বাবা লো পুকুরে গাবা। বাবা মদ খেও না বাবা। হ্যাঁ, বাবা আমার এই সিমেন্ট বের গায়ে আমার মান সম্মান থাকছে না বাবা। কি বলছিস? বাবা আমার গাঁয়ের একটা নাম আছে বাবা। কি নাম? এই আমাদের সিমেন্ট গাঁয়ের গাঁ কত ভালো গাঁ। হ্যাঁ, আমাদের এই গাঁয়ের লোকে যদি মদ খায় তাহলে আমার মান সম্মান থাকবে? বাবা তুমি মদ খেও না বাবা, তোমার হাতে ধরছি বাবা। ওরে হাবল, বাবা, তুই আমার যোগ্য ছেলে হয়ে আমাকে মদ খেতে বারণ করছিস বাবা? বাবা, ওরে মদ যে খেয়েছে সেই মদের মর্ম জানে। আরে মদ খেলে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই বেড়গ্রামের জমিগুলো সব আমার। তাহলে কত বড় শুয়োরের বাচ্চা বোধ। দেখছিস? এক কাটা লবানে এত ভরছে না, আর এই জমিগুলো সব ওর। মদ গিলেছে না, দেখছি গলা পর্যন্ত মদ গিলেছে। বাবা মদ খেও না বাবা। মদ ছেড়ে দেবো? হ্যাঁ বাবা মদ ছেড়ে দেবো। শোন হাবল, বাবা, মদ কি জিনিস যে খেয়েছে সে জানে। হ্যাঁ,
তাই তুই আমার যোগ্য ছেলে, হ্যাঁ। যতক্ষণ না খাবি হ্যাঁ। মদের মর্ম তো বুঝবি না। তাই তুই যদি আমার সামনে হ্যাঁ। আমার সঙ্গে বসে হ্যাঁ। যদি এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি করে বলছো? হ্যাঁ, সত্যি করে বলছি। ওরে আমার বাবা রে, বাবা। হ্যাঁ, এই, কি রে? তুই কার কথা শুনছিস? কেন? ও কি বললো, মদ খেলে মদ ছেড়ে দেবে? হ্যাঁ। খবরদার ওই পথে যাস না। কেন, কেন? ও একটা পাড় মাতাল, মাতালের কথা কোনোদিন বিশ্বাস করতে নেই। তোর মাথায় বহুদিন হাত দিয়েছে। হ্যাঁ বাবা, কত দিব্যি খেয়েছে, তুই ওর কথা বিশ্বাস করি না বাবা। ওরে জিদ্দের মাথায় মানুষ ছেড়ে দিতে পারে। বলছিস? হ্যাঁ, তুই বকিস না। দেখ আচ্ছা ঠিক আছে। বাবা, হ্যাঁ বল। আমি যদি এক কাপ মদ খাই, হ্যাঁ। তাহলে তুমি জীবনে মদ খাবে না? না, জীবনে মদ খাবো না, মদ ছেড়ে দেবো। যা। ওরে মদ ভালো জিনিস নয় বাবা। ওরে বাবা। মদ খাস না বাবা। কত গন্ধ দেখ, খাস না বাবা, খাস না। মদ খাস না। ওরে বাবা যদি ছেড়ে দেয়, তাহলে একদম মদ খেতে ক্ষতি কি? খেতে নয় রে, খেতে না, তুই খা। ওরে তুই বকিস না। সত্যি করে বলছো মদ খাবে না? হ্যাঁ বাবা, তুই মদ খেয়ে আমার সামনে দেখাইতে পারলে হ্যাঁ। আমি জীবনে মদ খাবো না। যা। এই, তুই কি বলছো? আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ, হ্যাঁ। তুই ছেলে হইস না, আমার সামনে মদ খেয়ে দেখাইতে পারিস, হ্যাঁ, হ্যাঁ। আমি জীবনে মদ খাবো না। যা। একে কি বলবো গো? হ্যাঁ বাবা, যদি আমি মরে যাই, তাহলে তোমার মুখে আগুন দেবার লোক থাকবে না। কি বলছিস? শেষকালে তোমার পন্থে আগুন মারবে লোকে। ওরে আমি তোর বাবা রে, ওইসব কথা বলতে নাই। আমার মায়ের মাথায় হাত দিয়ে বলো। আই দে, তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই মদ খেয়ে দেখাইলে আমি জীবন মদ খাবো না। যা। আমার তো না, সত্যি করে বলছো? হ্যাঁ সত্যি। তাহলে এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। মদ খাস না বাবা, ও ভালো জিনিস নয় বাবা। মদ খেয়ে নেশা হয় না রে, নেশা হয় না? সব বদমাসি বুদ্ধি। ও মাতালা বদমাশি বুদ্ধি করে। এই যারা মদ খায়, হ্যাঁ। তারা দেখবি মদ যখন কিনে আনবে, হ্যাঁ। তখন লুকিয়ে নিয়ে আসবে। যে একটা মাস্টার আসবে, হ্যাঁ। তখন বলবে ওরে মাস্টার আসছে, মদ খায় না, লুকু লুকু। তাই বলবে? দিয়ে একবার বাঁশতলা চলে গেল। হ্যাঁ। এবার বাঁশতলে গিয়ে মদটা খেয়ে নিল। ধুক ধুক করে মদ খাওয়ার পর বলছে আয়, ওই যে মাস্টার আসছে, তো হ্যাঁ। আমার ইয়ের মাস্টার। ওইরকম মাস্টার কত দেখলাম। মদ যে খাবে, হ্যাঁ। যেখানে দেখবে মেয়ে ছেলে বেশি, হ্যাঁ। সেইখানে মাতাল। আর যেই দেখবে পুলিশ আসছে, হ্যাঁ। মাতাল সোজা। আমার দেখা আছে কত মাতাল দেখলাম। আমি মদ খেয়ে নেশায়, এই মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? এই নাক দিয়ে? মুখ দিয়ে লাগবে না, হ্যাঁ, নাক কি দিয়ে। বলছিস কি? নাক দিয়ে মদ। এই নিচে দে। এই যে। কি হলো বেটা? গেল রে, ওরে বলে মদ খাস না বাবা। ওরে জ্বালাই মাল রে। মদ ভালো জিনিস নয় রে, খাস না। মার তরকারি দে, তরকারি দে। মানে কোথায় বাবা রান্না করেছে কোনো? তরকারি নাই তো নুন দে। বাবা এর নাম কি? আহ? এ কি মদ? বাবা এটা জেডি, জেডি, কি জেডি। জেডি? হ্যাঁ বাবা। জেডি তো ভালো জিনিস গো। হ্যাঁ বাবা। জেডি করে মানে জানো? তা তো জানি না বাবা। যে মানে, কি? যে মানে জানুয়ারি, আচ্ছা। আর ডি মানে ডিসেম্বর। হ্যাঁ। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খেতে হবে, আর না খেলেও হবে। এ বাগাল, তাহলে সারা বছর খাওয়া হচ্ছে না? এটা সারা বছর খাবার লেগেই তো মদ। হ্যাঁ? বল, সবটা খাবি না, আমি তোর বাবা আমার লেগে রাখবি। হ্যাঁ বল, পড়ে যাবে। বাবা কি রে? এ দারুণ জিনিস গো। আগে বলেছিলাম না? ওরে বাবা, বুড়ো বুড়ো মেয়েগুলো আই বড় লাগে। হ্যাঁ? কোথায় যাবো গো? বাবারে। এ বাবা, আর খাইনি তো, আর খাইনি বাবা, তো আর খাই না রে। এই সরে যা বোন। ওরে আমি তোর বোন নই রে, আমি তোর মা যে রে। মাতালদের বাবা ভাষা ঠিক আছে। তা কি ছেলে পেটে ধরেছিলাম গো? বাবু হ্যাঁ বলো বাবা, বাবু বলো বাবা। বাবা, হ্যাঁ। এক বোতল মদের দাম কত? বাবা হ্যাঁ কাউন্টারে 155 হ্যাঁ, আর বিলাকে হ্যাঁ। 190 থেকে শুরু। এত বেশি হইল কেন?
বাবা দিনকে দিন মাতাল বাড়ছে, হ্যাঁ। মদের দামও বাড়ছে। কেন বাড়ছে না বলতো কিনি? কেন কেন কেন? মাতালদের ইউনিয়ন নাই বলে। এই, সবারই ইউনিয়ন আছে। এ বাকাল, হ্যাঁ, মাতালদের আবার ইউনিয়ন কি করে হবে রে? এই ডাক্তারদের ইউনিয়ন আছে, আছে পুলিশের ইউনিয়ন আছে, আছে লেবারদের ইউনিয়ন আছে। আছে। তাহলে মাতালদের ইউনিয়ন নাই বলে দাম বাড়ছে। মাতালদের আবার ইউনিয়ন হয় রে? বাবা, হ্যাঁ? আমি যখন মদ খাওয়া ধরেছি, হ্যাঁ। আজ থেকে মাতালদের ইউনিয়ন করে দেবো। কি করে করবে? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। এই, ঠিক বলেছিস বেটা। ঠিক তো আছে। এই, বকবি না। এই বকবি না। আমার ছেলে আমার মতন হবে। না, তোমার ছেলে কার মতো হবে না বাবা? আরে, আরে তুই বকি না, আমি বাবার ছেলে নাকি? হ্যাঁ। আরে বাবারও চুল নাই, আমারও চুল নাই। এ, শুয়োর। কি গো? ওরে ওইটা আমাদের বংশগত। আমার বাবার চুল ছিল না, আমার নাই, তোর নাই, আবার তোর বেটা হবে তা থাকবে না। ওই জন্য তো বংশে তুমিও মাতাল, আমিও মাতাল। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। ঠিক বলেছে বেটা। ছাড়বো না। হ্যাঁ মদ আমাদের দিতে হবে হ্যাঁ রেশন দোকানে। হ্যাঁ, তা তো ঠিক বলেছি বাবা। সারা রেশনে হ্যাঁ। চাল দিচ্ছে, ডাল দিচ্ছে। আটা দিচ্ছে। মমতা ব্যানার্জি ফ্রিতে চাল 5 কেজি করে। হ্যাঁ এবার বলবো চাল বন্ধ, হ্যাঁ, মাসে মাসে 5টা করে জেদি দিয়ে দাও, জেদি। ঠিক বলেছি। হ্যাঁ, আলোলে ভোটের বাক্সই হ্যাঁ, গিয়ে জেডি ঢেলে দেবো। যদি মদ আমাদেরকে না দেয় মদ আমাদের ছাড়বো না। এই যে লকডাউন হইলো, হ্যাঁ, প্রথমে কি রেল খুলেছে, না বাস খুলেছে, না দোকান খুলেছে? না, মদের দোকান আগে খুলেছে। হ্যাঁ তা ঠিক বলেছি বেটা। তাহলে মদ দুনিয়ায় চালাইছে। ঠিক। তাই আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা গো, বাবা বাবা পড়ে যাবি, বাবা পড়ে যাবি বাবা, বলো। না আমি পড়বো না ভাই। কেমন কেমন দিচ্ছে কেমন? এ বাগাল, আমি তোর ভাই লই রে, আমি তোর বাবা রে। বাবা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, তা হয়েছে? কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদেরও কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। বাবা, বাবা বাবা গো, বাবা বলো বাবা, বাবা, বাবা বাবা, হ্যাঁ বলো বাবা। বাবা মদ, আরে বাবা মদ, যতটা মদ ছিল সব খেয়ে নিয়েছিস, আহ! নে আরো খাবো বলছিস? বাবা মদ, ওই জন্য তো দাঁড়া। বললাম, ছেলেটাকে মদ খাইও না, আবার মদ চাইবে। এই চুপ! চুপ! তোমার জন্য ছেলেটা খারাপ হয়ে গেল। আমার অরিজিনাল ছেলে যা খুশি তাই করবে। আমার একমাত্র ছেলে মনের আশা, আমাকে পূর্ণ করতে হবে পুজোর দিন। বাবা মদ, দাঁড়া ব্যবস্থা করছি। এই গঙ্গা, কি হলো? ওই লক্ষ্মী ভান্ডারে যে 500 টাকা তুলেছিলিস, হ্যাঁ তার মধ্যে আমি 300 টাকা নিয়ে মদ খেতে গেছি। হ্যাঁ, এখনো 200 টাকা তোর কাছে আছে, 200 টাকাটা বের করে দে। বাপ বেটা তাই সারা রাত মদ খাবো। কি বললে তুমি? ওই লক্ষ্মী ভান্ডারে 500 টাকা 300 টাকা বের করে নিয়েছো? বাহ বাহ বাহ, তুমি খুব ভালো মানুষ তো। আমি কত কষ্ট করে লাইন দিয়ে হ্যাঁ লক্ষ্মী ভান্ডারে টাকা তুলে নিয়ে এলাম, আর তুমি এমনি 300 টাকা নিয়ে গেছো। আর 1 পয়সা দেবো না মদ গিলতে, যা দিয়ে নিয়েছো। এ গঙ্গা, কে? হ্যাঁ ওরে বাঁকা তোর মা রে। এই তোমার হয়ে বলছি, তুমি দম লাগছে বলতে গিয়ে। বেশ আমি ব্যবস্থা করছি। হ্যাঁ গঙ্গা, রাত হয়ে গেলে দোকানটা বন্ধ হয়ে যাবে, মদ পাবো না।
সারা রাত আমাদের গ্রামে পুজো চলছে, গান চলছে, মদ খাবো আরো মদ আনবো, তাতে টাকাটা বের করতে। বললাম তো টাকা দেবো না। আমার লক্ষ্মী ভান্ডারের টাকা আমাকে দিয়েছে, তোমাকে আমি দেবো না। যা নিয়েছো নিয়েছো, আর 1 টাকা পাবে না 200 টাকার মধ্যে। মদ গিলতে টাকা দেবো? টাকা দিবি না? না দেবো না। দিবি না? না দেবো না। এই হারাম জাতি, আরাম জাতি, তোমাকে শিখছি। আরে তুই কি বলছিস? এই, এ ছেলের কেন বাবা কেন ছেলে শিখবে না? এই ছেলে আর মদ পেছনে মাথা ঠিক নাই, দিবি না? অত টাকাটা বের করতে। দিবি না? দিবি না? তবে রে হারাম জাতি, বাবা 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 পুলিশ, বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ। আর বলিস না, ওই যে ওরা বাপ বেটা মিলে দুজনে মিলে মারছিল আমাকে। কি মারটা না মারলো রে। এ বাগাল বাবা পুলিশ লয় রে, কে গো? ওর চিনতে পারিস নাই? এই, তুই আমাকে চিনতে পারলি না? এ তুই কারা? আমি তোর মাসি, আমি তোর মাসি। বাবা ওরে তোর মায়ের বোন, তোর মাসি মানে আমার শালি। বাবা বাবা হ্যাঁ বাবা মাসি এখন সাদা ভগবকি। ওরে বাগাল কলকাতায় থাকে। তোর মাকে মারলি কেন? হ্যাঁ। কত সাহস তোর। গায়ে হাত দিবি না, লেখি। তুমি সরে যাও, আমাকে এই, তুমি আগে বলো আমার দিদিকে মারলে কেন? এ দিদি আইনি। এই, কি বলছিস? কি বলছিস কি? বেশি বকবি না। কি করবে কি তুই? কি করবি তুই? এই, তুমি কি করবে কি? আমার বাবাটাকে মারছে, আমার বাবাটাকে মারছে, তাই তাই মজা দেখছিস? হ্যাঁ, তোর গোষ্ঠী না, ঠিক আছে। হ্যাঁ দিবি ভাই কি মা- বাবা বাবা এরা মা, হ্যাঁ বল এরা মা লয়, তাহলে মা ওই দেখো বিমলা। ঠিক বলেছি বেটা। দেখো 105 বছর বেঁচেছে, হ্যাঁ। আর এই পাড়াটা বংশ ভরিয়ে দিয়েছে, আর ওই তোকে আগে পিনি দিয়ে কুচো হয়ে গেছে। যেমন ছেলে তেমনি তার বাপ। যদি প্রণাম করতে হয় ওই বিমলা মাকে প্রণাম করো। মা মা গো, তোমার পেটে যারা জন্ম নিয়েছে ভালো হয়েছে, এতে পেটে জন্ম নেয়। এই জানিস মা। কেন আমাকে মারছে? কেন মারছে রে তোকে? ওই যে লক্ষ্মী ভান্ডারের টাকা 500 টাকা তুলে এনেছিলাম, কখন বলেনি না বলে 300 টাকা নিয়ে চলে গেছে। আবার 200 টাকা নিয়ে মদ খাবে। মদ টাকা দিবি না, মদ খেতে টাকা দিবি না, আমার দিবি না। আমার টাকা আমি দেব না বলেছি, তাতে আমাকে ধরে ধরে মারছে। এই আগে বলো কিসের জন্য মারলে? লক্ষ্মী ভান্ডারের টাকা তুলেছে, হ্যাঁ লক্ষ্মী ভান্ডারের তোর মা একা মালিক। কেন লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা, তোমাকে দিবে কেন? হ্যাঁ বল, তোকে দিবে কেন? এই এই লক্ষ্মী ভান্ডারটা ও মালিক। হ্যাঁ আমার দিদি। এই এই মা মালিক হবে কি করে? হ্যাঁ তাই তো হয়। আধার কার্ডে কার নাম আছে? কেন আমার জামাই বাবুর? জামাইবাবুর নাম, তারপরে দিদির নাম। হ্যাঁ ভোটার কার্ডে কার নাম? জামাই বাবুর। তারপরে দিদি, হ্যাঁ তারপর রেশন কার্ডে জামাই বাবুর। তাহলে বাবা অর্ধেক মালিক হচ্ছে না? নাও দিবি না, তুই 1 টাকা দিবি না। না দিনি তো, দেবো না তো, 1 পয়সা দেবো না। কি দেবো না তো, মদ গিলতে পয়সা দেবো। বলছি দেবো না? বেশি তাকাবে না তুমি। এ দিদি ওয়ালি, কি 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 বলো কি? এই, কি?
তোমাকে মারছে এত বড় সাহস, তুমি পাচ্ছ না, তুমি পাচ্ছ না তোমার শালিকে। চুপ চুপ বাগাল কি বলছিস? চুপ করাই দে। চুপ করে নিয়েছে দা হাবল, কে? এক্ষুনি চুপ করে নিয়েছে। এবার তোর বাবা রেগে গেছে। হ্যাঁ, আমার বাবা। কি করে চুপ করাবে বলো? হ্যাঁ দিদি হলি এই দিদি ভাত এই, কি বলছো কথাটা? বলছে না তোর দিদি ভালো, টাকাটা তুই বাইর করে দে। আরে কি হয়েছে বলো? অতই যদি দিদির প্রতি দরদ, দরদ। তাহলে দিদির হয়ে তুই চুপ করবি। আমি চুপ। মদ পাইনি আমার ছেলে বটে। হ্যাঁ, চুপ। আমি যখন বলবো তখন আমার ছেলে চুপ করবে। তোর কথা তো চুপ করবে। এই, বেশি চেঁচাবে না। বাবা খুব বাড়াবাড়ি করছে। বারবার করবে না। হ্যাঁ। পাচ্ছে না, শালিকে জব্দ করে দিই। কেন কি করি? যখন ধৈর্য মারতে আসছে তখন কুত্তু কুত্তু দিয়ে দেবো। বললে মারতে হবে তখন কুত্তু কুত্তু দিয়ে দিই। আরে ঠিক বলেছিস। হ্যাঁ শালি। এই, এই, বাবা 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 হ্যাঁ বলছে তো বাবা শালি। বাবা শালি। তুই কি বলছিস? বাবা শালি। আমার হয়ে বলছে বলো। অতই যদি তোর দিদির প্রতি দরদ, হ্যাঁ, তাহলে দিদির হয়ে 500 টাকাটা ফেলে দে, নিয়ে দিদিকে নিয়ে এখান থেকে কেটে পড়। আরে হাবল, কে? তোর কত টাকা দরকার তুই শুধু আমাকে বল। সত্যি? হ্যাঁ, বাবা হ্যাঁ মাকে বাদে মাসিকে বিয়ে করলে ভালো করতে হবে। কেন রে? মাসির কত টাকা গো? ওরে কলকাতায় থাকে, মোটা টাকা ইনকাম করে। তাই নাকি? হ্যাঁ। ও বাবা মাসিকে বিয়ে করবো। মাকে মার্ডার করে দাও। এই, কেন মার্ডার করবি? এই, টাকা হ্যাঁ, এই, টাকা টাকা তুমি বলছি মাসি। শোন কি এ বেটা, কে? সারা রাত পাই করতে হবে, বেশি করে নিয়ে নিবি। হ্যাঁ, বেশি করে নিয়ে নিবি। 4-5 দিন লক্ষ্মী পুজো ধুম হবে। বেশি করে বেশি করে কতটা? তা মোটামুটি এখন রাতে 2 বোতল করে 4 বোতলের দাম তোলে। ওই জন্য বলে বুঝিও মাতাল। 4 বোতলে হবে? তবে দুটো মদের দোকানের দাম লিলি। মদের দোকানে মুখ ভরিয়ে বসে থাকবো। টাকার বাইরে বেরোই থাকবে। আরে বেরিতে হবে না। মুখ লাগিন পড়ে থাকবে। ওই জন্য বুঝো মানুষ বলো তো। বেশি করে নিয়ে আয়। হাবল, এই, মাসি, এই। মাসি রে, মাসি রে। এই, আমার 5টা নাই 10টা নাই, একটা মাত্র ছেলে গো। এই, হাবল, কত কষ্টের ছেলে। তুই টাকা নিয়ে কি করবি? বল গো। মদ খেতে নাই, আহ? মদ খেতে নাই। না, আমার দুধ খেলে খুব অম্বল হয়। মদ খাবো। শোন দিদি, এই ছেলের হাতে স্বামীর হাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, চ আমার কাছে থাকবি। না রে, আমি কলকাতায় যেতে পারবো না। আমার ছেলেকে ছেড়ে স্বামীকে ছেড়ে এই তো। আমি যাবো না রে। এই তো তোর দোস্ত কেন ভালো থাকবে আমার কাছে থাকলে চল। না, 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 যা, 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 যা। এই, 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 আরে হাবল। এই, যাবি যা। ওই ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে যা। ব্যাংকের অ্যাকাউন্ট এই লক্ষ্মী ভান্ডার টাকা করে তুলতে হবে না। আমি চলে যাব, ব্যাংকের অ্যাকাউন্ট ওর হাতে দিয়ে যাব। হ্যাঁ? শোন হাবল, কে? তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস। হ্যাঁ। বেশ, তুই যখন আমাকে তাড়িয়ে দিচ্ছিস, আমি এই ভিটে ছেড়ে চলে যাব। হ্যাঁ। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। অ্যাকাউন্টে দিয়ে যা। বেশ, আমি চলে যাচ্ছি। হ্যাঁ। তবে যাবার সময় একটা কথা তোমাদের দুজনকে বলে যাচ্ছি। হ্যাঁ। কোনোদিন যদি আমাকে তোমরা আনতে যাও, হ্যাঁ। এই ভিটেতে আমি কোনোদিনের জন্য পা দেব না। আবার তোকে আনতে যাবে। যা যা, তোর বোন। হ্যাঁ, এই, কি বলছিস হাবল, কি বলছিস তুই? না, ওই তোর বোন ভালো। যা যা। বাবরে বাচ্চা দেখো। এই, হ্যাঁ? তোকে আমি বললাম না তোর মাসে আয় উল্টো পাল্টা কথা বলবি না। উল্টো পাল্টা বললাম যে- কি বললি তুই? যে মাসির বাচ্চা হবে কবে তাই বলছি। ভালো খবর তো লিখছে। বাবরে চোখে সদ মারা গিয়েছে। এই, তোর ছেলে পিস কেন? হ্যাঁ, যা যা যা। ওরে তোর যদি দেখবি? না বলছে আবার আসিস সামনে বছর লক্ষ্মী পুজোতে। হ্যাঁ গায়ে গয়না বলিস, কত গয়না লাগিয়ে দেখো, গায়ে গয়না লাগিয়ে। হ্যাঁ, ধর লেগে আমু বসান খাই। আমার মেয়ে বন্ধু ভাত দিয়ে দিলে। আরে ধরে
আর আমার তলা মলা নাই, আর আমার তলা মলা নাই। বুড়ো বয়সে তলা মলার দরকার নেই, বুড়ো বয়সে তলালি কি করবে? হারাম দাদা মরা ইন্দুর লিগে তো যাবে ভাই। বল বাবা আরে ওই ঢপিরা গেইছে, হ্যাঁ ওই ঢপিরা গেইছে। কপিরা হ্যাঁ? তুমি পারলে না? না রে। পারবা কি করে? তোমার ক্ষমতা কোথা? ওই জন্য তোমাকে কুকুরে কামড়াইছে। ওরে বাগাল, তাহলে তুই আমার যোগ্য ছেলে হয়ে তুই ধর আমার সঙ্গে। আমি ধরবো দিয়ে আমাকে কামড়িয়ে দেয়। মূল্য মুচাড়া করে দিতাম। বাবা বাবা কুকুর তাড়াবার ক্ষমতা নাই। মুচড়া করে। হ্যাঁ বাবা মদ। আরে বাবা ওই মদের নেশাতে তো তোর মাকে তোর মাসির সঙ্গে তাড়িয়ে দিলাম। হ্যাঁ বাবা গো আর তো আমার কাছে পয়সাও নাই বাবা। বাবা হ্যাঁ বাবা তুমি আমার বিয়ে করো। আমি বিয়ে করবো? হ্যাঁ এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ যেন সেই মেয়ে দুধ টানলে মদ বেরোয়। আহ! স্বপন, আহ, এর নাম স্বপন। এ দেখা দিচ্ছে এতক্ষণ। বাবা হ্যাঁ বল। ওনার উদ্দেশ্যেও আমরা প্রোগ্রাম করছি, উনিই আমাদের সব। হ্যাঁ বল। আও! তোর মাসি যাগ্য, হ্যাঁ, তোর মা যাগ্য। স্বপন বেঁচে থাকো। হাউক সারা রাতের খরচা বেরিয়ে গেছে। হ্যাঁ বেরিয়ে গিয়ে সবই তো ভালো, কিন্তু মাঝে মাঝে লাইক বাজারে ধরা পড়ে দেখছি। এ বাগাল বলি না রাত দিবে না, হ্যাঁ? আর দিবে না। না গো, কাকে ধারে মাছ দিয়েছে, দিচ্ছে না দিয়ে ধরতে দেখি। ও, সেই তো বল। বাবা হ্যাঁ বল বাবা, বাবা গো বল। বাবা গো, মদ কিনতে গেলে শোন পয়সা লাগবে বাবা, পয়সা আমার কাছে নাই। নাই। আর তোর মাকে আমি মদ খেয়ে নেশাতে তাড়িয়ে দিয়েছি, এবার কি কোথাও পয়সা পাবো আমি? বাবা হ্যাঁ একে টাকা গুলো কেমন লাগবে বলনি? কেমন লাগবে? বাবা গাছের মতো টেঙ্গিয়ে দিলি কেন রে? হ্যাঁ, গাছের পাতা টাকা কেন হয় না? ও যদি গাছে ওইরকম টাকা ঝুলতো, হ্যাঁ, এ মূর্খ, তাই কি করতাম? তাহলে অতগুলো টাকা নিয়ে তুই কি করতিস? এগে যাইতাম আর হ্যাঁ। একবারে। একবার ছিঁড়ে ছিঁড়ে দিতাম। নিয়ে অত টাকা ছিঁড়িয়ে নে, ওই পাতার মতন টাকা গেলে তুই কি করতিস? মদ খেতাম। হ্যাঁ তাহলে প্রচুর মদ খাওয়া হইতো। বাবা গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। সাগর যদি মদ হইতো। চাপ! কি গো? হারামজাদা, অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত, তাহলে অত মদ কি করতিস তো? এই গরিবে পেট ভরে খাইতো। তা ঠিক বলছি বেটা। ও জল হোক না যতই নোনা, গাছের পাতা টাকা টাকা কেন হয় না, বাবা বল। বাবা এই বিমল যদি পাঁটা হইতো। কে 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 হ্যাঁ? কে পাঠা হইতো? আমাদের বিমল এ বিমল পাঠা হইলে কি হইতো? কত মোটা চেহারা দেখো, কটা চেহারা। নিয়ে ওই বিমল যদি পাঁটা হইতো, তাহলে অত মোটা পাঠা কি হইতো? তাহলে গরিবে চুটিয়ে খাইতো। হ্যাঁ, কিন্তু খাইলে কি হবে, মদের গন্ধ যেত না। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না।
খিদে লেগেছে। আরে বাবা খুব খিদে লেগেছে। খিদে লেগেছে? হ্যাঁ বাবা খিদে লেগেছে। শোন বাবা, বাবা গো। তোর মা কে মদ খেয়ে তাড়িয়ে নিচ্ছে তুই বাবা বেটাতে। তাহলে এক কাজ কর, কে? আমি ওই মুদিখানা দোকান থেকে হ্যাঁ। কিছু চাল ডাল এনে দিচ্ছি, হ্যাঁ। তুই তাড়াতাড়ি ভাত চাপি দে। আমি রান্না করবো হ্যাঁ আর তুমি খাবা। আমি খাবো। দানা বিষ খাও গো। কি বলছিস রে? তুমি রান্না করো খাবে। আমি জীবনে রান্না করবে। আরে আমি আমি ডালে জল দিতে গিয়ে মুছতে ফেলবো। আমার দ্বারা হবে না। আরে হাবল, আমার গো। তাহলে কি হবে বাবা? বাবা ভাত। আরে আমিও কোনোদিন রান্না করি নাই, আর তুইও বলছিস আমি রান্না করতে পারবো না। না তাহলে কি হবে? এই শোন বাবা হাবল, বাবা আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কিরকম? আর তোকে এইভাবে ওই মাঠে মাঠে ছাগল চড়ি ঘুরে বেড়াইতে হবে না। হ্যাঁ আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করে আসবো, হ্যাঁ প্রাইমারিতে। হ্যাঁ, দিয়ে আমাকে পেরাই বসাবে। আমি পেরাই মারিতে নাই। ওরে বাগাল, প্রায় বসাবে নয়, হবে? ওই স্কুলটার নাম হচ্ছে প্রাইমারি স্কুল, মানে প্রাথমিক বিদ্যালয়। বাবা হ্যাঁ এখন পা টলিও না। কেন 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 রে? পুলিশ পা টলিও না। কিন্তু আমার টলিয়ে যেছে যে রে। হ্যাঁ, পুলিশ আসছে, পা টলিও না। পা টলিও না, পুলিশ আসছে। পুলিশ আসছে, পা টলিও এক্ষুনি ধরিয়ে দিকে পুঙাই বেরিয়ে চুঙা খাবে। পুলিশ দেখলে মাতাল সোজা। পুলিশ আছে বলে অনেক মা, না হলে অনেক মেয়ে সর্বনাশ হইতো। বল শোন বাবা, বাবা ওই স্কুলটার নাম হচ্ছে প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়। সেইখানে যদি তোকে ভর্তি করতে পারি, হ্যাঁ বল বাবা প্রত্যেক দিন হ্যাঁ গরম গরম ভাত, আজা সোয়াবিন আলু তরকারি, ডাল, হ্যাঁ মাঝের মধ্যে ডিম, পেট ভরে খেতে পাবি। স্কুলে হ্যাঁ বাবা গো, হ্যাঁ। স্কুলে মাঝে মাঝে মদ দেবে না? হ্যাঁ বাকাল, সরকারকে বলতে হবে সপ্তাহে 4 দিন মদ দাও, 4 দিন মধ্যে কি হবে? তাহলে ছেলের অভাব হবে না। বাবা প্রচুর ছেলে হয়ে যাবে। বাবা ভাত দেবে? হ্যাঁ বাবা শোন, হ্যাঁ। আর যদি হ্যাঁ একবার যদি প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুলে ঢুকতে পেরেছিস, আর ঢুকে একটা নীল রঙের সাইকেল। তাই নাকি? আমরা সাইকেল নেবো না, হ্যাঁ তবে কি নিবি? আমরা 2 বাপ বেটে ভর্তি হয়ে বলবো আমরা মোটর সাইকেল নেবো। বাকাল, ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ হ্যাঁ পেটের জ্বালাতে মরছি, তো মোটর সাইকেল চালাবি কি করতো? হ্যাঁ, আমি চাপবো, তুমি ঠিলবা। এই বুড়ো বয়সে আমি ঠিলবো? হ্যাঁ হ্যাঁ, তোমার যখন দম লাগবে হ্যাঁ। তুমি চাপবা, আমি ঠিলবো। তেল তো নাই, খালি পুন্দে পা দিবার। এই, আর হ্যান্ডেল মাইকে দেবো। লোককে ভাববে মোটর সাইকেলই আসছে, আর তেলেই চলছে। তেলেই চাপ বাকাল, আর তোকে আমি এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ে ঘুরে বেড়াতে দেবো না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করে হবে। চল চলো। চল। বাবা গাছের পাতা টাকা কেনে হয় না। গাছের পাতা টাকা কেনে হয় না। তাই দাদা, এই কলিকালের যুগে, বর্তমান যুগে এখন মানুষের সঙ্গে যোগাযোগ করতে গেলে চিঠির দরকার নাই, কলমের দরকার নাই, পিওনেরও দরকার নাই। না না না, এমন ইলেকট্রিক যন্ত্র বেরিয়েছে, বোতাম টিপে দিলে বাতাসে কানে কথা এসে গুঁজুরিয়ে ভরে দেবে। তাই দাদা, আমি বন্ধুর সাথে প্রেম করবো বলে বন্ধুর কথা শুনে আমি হালের বলদ বিক্রি করছি, ঘর বাড়ি বেঁচে দিয়েছি। বাবা মায়ের কথা একদম আমি গ্রাহ্য করি নাই, বাবা মায়ের কথা আমি কানও ভরি নাই, কিন্তু বাবা মাকে আমি চরম ভালোবাসি। না না না, লোকে বলে বাবা মায়ের বয়স হলে বাবা মা ছেলেদের কাছে বোঝা হয়, কিন্তু দাদা আমার বাবা মা আমার কাছে একদম হালকা, একদম হালকা, আমার কাছে বোঝা নয়। না না না, আমি বাবা মাকে খাইতে দিই না, তো আমি বাবা মাকে খাইতে দিই না, ছাগলে গোয়ালি বেঁধে রেখে দিই। এইবার আমার বাবা মা না খেতে পেয়ে একবারে শুকিয়ে কুরকুরিয়ে প্যাকেটের মতন হালকা হয়ে গেছে, আমার কাছে একদম হালকা। না খেয়ে মানুষ কতদিন বাঁচবে? ঘর বাড়ি জমি জায়গা সব বেঁচে দিয়েছে, মা বাবা দুজনাতেই পটল তুলে গেল। না না না, ঠাকুমা তো 105 বছর পেয়েছে, আমার বাবাকে 40 পেরিয়ে দিই না, 40-এর আগে একবার পটল তুলিয়ে দিস। তাই দাদা, বাবা মা যখন মরে গেল, শালা আমি দেখছি শালা কতদিন হাত পুড়িয়ে ব্যাত পুড়িয়ে রান্না করে খাবো।
না 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 না, এভাবে তো সংসার চালানো হবে না, আমাকে একটা বিয়ে করতে হবে, নাহলে কে প্রতিদিন ভাড়া এনে দেবে? আমি যা তিলি খরচ ছেলে, কেউ আমাকে খাবার জন্যও ডাকে না। মনে মনে ভালো আমাকে একটা সংসার করতে হবে। না 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 না, ভালো ছেলে পিলের বিয়ে হচ্ছে না, তো আমার বিয়ে হয়। সালা গামছা তো মুড়ি বেঁধে একবার গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে লাগলাম। খুঁজতে যার যেমন তার তেমন কুটুম। একটা মেয়ের সঙ্গে যোগাযোগ হলো, সেটা আবার আর একবার বিয়ে হয়েছিল দোজ পেকে মেয়ে। আমি হ্যাঁ দোজ পেকে হোক আর এক পেকে হবে হোক, আমার ভাত রান্না নিয়ে দরকার। একবার সঙ্গে সঙ্গে পনা ধনা দরকার নেই, কালীতলায় একবার সিঁদুর দান করে বাড়ি। কালী পুজোর রাতে বিকুজে একবার সিঁদুর দান করে বাড়ি। এইবার তাড়াতাড়ি বাজার থেকে রজনীগন্ধা ফুল গেন্দা ফুল নিয়ে এসে খাটে সব ছড়িয়ে দিয়েছি। ফুল সজ্জা রাত, আমার তো আনন্দ আর ধরে না। এইবার যেই আমি এক গ্লাস দুধ নিয়ে চলে গেছি, মানে বিয়ে হয়েছে না, এখন মেয়ে ছেলে সবার মানে যন্ত্রণটা ভালোই করছে আমার বউকে। ফুল সজ্জা এবার ঢুকবো, আমার বউ বলছে দাঁড়াও, ওইখানেই দাঁড়াও না কেন? আজকে ফুল সজ্জা রাত আমি এইখানে দাঁড়িয়ে থাকবো নাকি? বলছি ঘটনাটা শোনো, তোমাকে বিয়ে করার আগে আমি আর একটা আমার বিয়ে হয়েছিল, কিন্তু সেদিনও ছিল আমাবস্যা রাত। বলছি আমাবস্যা রাত ছিল সেদিন, আমার আগেকার স্বামীটা যেই আমার সঙ্গে ফুলের সজ্জা করতে হয়েছে আর টোক হয়ে মরে গিয়েছে। আমি স্বামীর মাথা সেদিনই খেয়ে নিয়েছি। সেদিনও ছিল আমাবস্যা রাত, আজকেও আমাবস্যা রাত। তাই আমাবস্যা রাতে ফুল সহ্য করো না, আমি যদি তোমার মাথা খেয়ে নিই, আমি দেখছি শালা আমি তো নিজেই লোকসান হয়ে যাবো। আমার ফুল সজ্জা ক্যান্সেল। আমাবস্যা তো সারা বছর লেগে থাকবে না, পূর্ণিমাতে একবার আসবে না, থাক তাহলে আজকে হবে না, সারা নিজে লোকসান হয়ে গেলে হবে না। বউ ফুল খাটে শুয়ে বললো, আমি বারান্দাতে সব পেরে শুয়ে বললাম। আমার তো সারা রাত ঘুম হচ্ছে না, শুধু চালের বাতা গুনছি আর ফটিক জল দেখছি কখন টহল বেরিবে, শালা কখন টহল বেরিবে। যে এই টহল দিতে বেরিয়েছে, আমি তো একবারে ব্রিটানিয়া বিস্কুট গরম চা করে নিয়ে চলে যাচ্ছি খরমর আমার বউর কাছে। দেখছি শালা আমার ফুল সজ্জা ঘরের দরজা খোলা আছে, লেপ কেতা সব পরে আছে, মশারি টানানো আছে, মশারির ভেতরে আমার বউ নাই। শালা যা শালা মায়ের গয়না টয়না সব ছিল দিলাম, শালা চুরি করে পালিয়ে গেল নাকি। আমি তাড়াতাড়ি এ ঘর ও ঘর এপারা ওপারা করে খুঁজছি, পেলাম না। একবার চলে গেলাম না ঈদ খাজা, একবার বাস স্ট্যান্ডে গিয়ে দেখছি কেলিয়ে গুলিয়ে ফটকে চায়ের দোকানে চা খাইছি। আমাকে বলছে ছোড়া কি খুঁজি রে, কি খুঁজি? গরু খুঁজি নাকি? হালা গরু কপে আমি বিছে দিয়েছি। আরে আমি কালকে নতুন বিয়ে করলাম। হ্যাঁ তো নতুন বিয়ে করেছি, এত ভোর উঠে পড়েছিস কেন? আমার বউ আমার ফুলের সজ্জা রাতে ঘর থেকে পালিয়ে গেছে, তোরা দেখেছিস? ওই যে হারাম দাদা তোর বউ তো আমাদের সঙ্গে কথাবার্তা বলেই গেল, ভোরে বাস ধরে চলে গেল। আরে ভোরে বাস ধরে কোথা গেল? বলছে তোর বউ বলছে আমি দিল্লি চললাম। তাহলে আপনারাই বলুন, ফুল সজ্জা ঘরে থেকে যার বউ দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? আমার মাথা তো একেবারে খেপা কুকুরের মতন হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে আমার। এখন অবস্থা একবারে খেপা কুকুরের মতন, কাকে পাই কাকে কামড়ায়, কাকে পাই কাকে কামড়ায়। না না না, আমার বউ চলে গেছে, আমি এক জ্বালালি মরছি। আর ওই হারামজাদা কেলিয়ে গুলিয়ে ফটকে বলে কি না তোর বউ দিল্লিতে গিয়ে এই যে ধরতে গিয়েছে। না না, আমার বউ দিল্লি থেকে গিয়ে এই যে ধরুক আর বেঁধে ধরুক, তোদের শালা কি রে? না না না, আমার খাইয়ে দিয়ে ঘুম হচ্ছে না, আর পাড়ার লোকে খাইয়ে দিয়ে ঘুম হচ্ছে না। শালারা বলে কিনা আমি গা থেকে বেরোতে পারছি না গো। শালা ছেলেদের অত্যাচার গেলেই বলছে তোর বউ দিল্লি থেকে এনে ধরিয়ে বসে আছে। না না না, বিয়ে করবার সময় এই মোবাইলে একটা ফটো তুলেছিলাম, শালা ফটো দেখে আর কতদিন যাবে। না না, লক্ষ্মী পুজো কতজনা নানকেল খণ্ড খেয়েছে, কতজনা শ্রী খেয়েছে, মুরগি খেয়েছে, আমি শুধু এই ফটোতে চুম খেয়েছি আর জল খেয়েছি। তাই কিনি আমি আজও তোর আশায় বসে আছি, তুই দিল্লিতে এনে ধর আর বেরিয়ে ধর, আমি তোর স্বামী। আমি এখনো ধৈর্য ধরে বসে আছি, তুই কবে ফিরবি বলে রাবণের মতন ধৈর্য ধরে বসে আছি। তুমি আসবে বলে দাঁড়া, নাকে পটানো বুঝি না, এই যে কালিগুলি ফটকে চলে এসেছে। সকালে চা খেয়েছিল, সন্ধ্যেবেলায় মদ গিয়ে চলে এসেছে, শালা আমার পোঙায় কাটিয়ে দেবো বলে। ও তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে
আমি নিরামিষ খাইনি তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চালে, তুমি আসবে বলে সাবান মেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চালে, তুমি আসবে বলে সাবান মেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে পাড়া ছেলেরা জোগাড়ের কাজে যায়নি, আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। গিন্নি বাড়ি আয়, কতজনা বলি লোককে তাহলে ঠাকুরতে দিয়েছে, তুই বাড়ি আয় রে গিন্নি। কতজনা ঘুগনি খেয়েছে, মাংলাই পরোটাই খেয়েছে, তুই ফিরে আয় রে, তোকে আঙুল কথা কব গিন্নি, ফিরে আয়। না না হারামজাদি নাম্বারটাও নিয়ে গেল, তা ফোন করে খবরও দিচ্ছে না, একটিবার আমাকে ফোন করে খবরটাও দিচ্ছে না, সালা নাম্বারটা দিলে দিকে ডিলিট হয়ে গেল নাকি? হ্যাঁ এই তো সালা ফোন করি তো মনে হচ্ছে, হ্যাঁ সালা আমার বউ নাম্বার মনে হচ্ছে। কথা বলছি না কেন? হ্যালো সোনা, কি হয়েছে সোনা? তুমি কেমন আছো গিন্নি? আমি ভালো আছি, তুমি কেমন আছো সোনা? ভালো রেখেছো, তাই ভালো থাকবো। আমার সোনা গলিয়ে সব ডেনে পালিয়ে যেছি। তাই নাকি? গিন্নি যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একা ঘরে শুতে দিয়ে, তুমি আমাকে ফোনে ফোনে ক্ষমা করিয়ে বাড়ি এসো গিন্নি। কি করে যাব বলো? ওই কেলি গুলিয়ে ফটকে আমাকে ঘর থেকে বাইরে বেরিয়ে দিচ্ছে না, বাড়ি এসো। একবার যদি মন ভেঙে যায়, হ্যাঁ সে মন কি আর জোড়া লাগে? হ্যাঁ একবার যদি মন ভেঙে যায়, হ্যাঁ। সে মন কি আর জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক কাঁটা পাওয়া যাচ্ছে না? ওই ফেবিকুইক কাঁটা নিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসো গিন্নি। এই জন্য তোমার কাছে আমি থাকিনি। কেন? আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? আমি ঘরের মেঝেতে বাবলা গাছে মুড়ির মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। ঠিক আছে, হাতে একটা গ্লাস নাও। গ্লাস? হ্যাঁ দাঁড়াও দেখি গ্লাস আছে নাকি দেখি। হ্যাঁ নিয়েছি গিন্নি, নিয়েছি। নিয়েছো? হ্যাঁ নিয়েছি। গ্লাস যখন হাতে নিয়েছো, ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছো, গ্লাসটা ফেলে দাও। গ্লাসটা মেঝেতে ফেলে দেবো? হ্যাঁ গ্লাসটা ঘরের মেঝেতে ফেলে দাও। হ্যাঁ এই নাও ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? একবার নিজ গাছ ফেলে দিয়েছি। নিঘাত ফেলে দিয়েছো? নিজ গাছ ফেলে দিয়েছি। তাহলে এক কাজ করো, হ্যাঁ? এক ধার থেকে সব কটা হ্যাঁ গ্লাসের টুকরোগুলো হ্যাঁ সব এক জায়গায় জড়ো করো। এই যে গ্লাস ভাঙে নাই তো? কেন, কি গ্লাস নিয়েছো? কাচের গ্লাস নাওনি? এই তো আমি চিল্লির গ্লাস ফেলেছি তো। আরে কাচের গ্লাস নিতে হতো। কাঁচের গ্লাস আছে? কেন? তোমার টেনশনে মদ খেয়ে প্রতিদিন একটা করে কাঁচের গ্লাস ভেঙে আমি সব শেষ করে ফেলেছি গিন্নি। শোনো, হ্যাঁ? যেমন কাচের জিনিস হ্যাঁ। ভেঙে গেলে জোড়া লাগে না, হ্যাঁ সেরকম মন ভেঙে গেলে আর জোড়া লাগে না। তাই? হ্যাঁ তাহলে তুমি কি মনে করছো বাড়ি আসবে না? হ্যাঁ যাবো। গাঁয়ের লোকে বলছে তুমি দিল্লি থেকে এইটি ধরিয়ে বসে আছো। শোনো, হ্যাঁ এই দিল্লিতে হ্যাঁ করোনা ভাইরাস চলছে, তাই তোমার কাছে আমি যাচ্ছি। হ্যাঁ এইবার আসতে বাধ্য বেলা পিলাপি দিল্লি গিয়েছে। এইবার দিল্লি পুলিশ এসে যে পন্দে বাড়ি মাছ চাই বা বাড়ির দিকে টান ধরিয়েছে। কিন্তু তুমি বাড়ি আসবা? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, তুমি দিনের বেলায় এসো না বেশ। কেন? এখন সবারই তৃতীয় ডোজ হয় নাই ভ্যাকসিনের। আচ্ছা আশা কর্মীরা সব বাস ট্রেনে ইঞ্জেকশন নিয়ে ঘুরে বেড়াইছে। তাই নাকি? তুমি যে বাইরে থেকে আসবা আর 14 দিন স্কুলে ভরে রেখে দেবে আমাদের গাঁয়ে স্কুলে। আর এত কাছাকাছি যখন থাকবা, আমি ঝং সামালতে পারবো না। রাতের বেলায় যাই জাংলা ভাঙতে যাব, আর সেবিক পুলিশ আমার পোঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করে দেবে।
তুমি রাত্রির বেলায় ঢুকবা 4-5টা কেঁতা নিয়ে শুয়ে পড়বে, 1 মাস পরে বেরিব। কিন্তু না সোনা, হ্যাঁ? আমি তোমার কাছে এক্ষুনি যাব। আইছো? হ্যাঁ, চলে এসো। আমি যাচ্ছি সোনা। এ শালা কেলিয়ে গুলিয়ে ফটকে, তোরা বলছিলি আমার বউ দিল্লিতে গিয়ে এইটা ধরে বসে আছে। ওরে আমার বউ ফোন করেছে, বাড়ি আসছে। তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। ওরে কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে। তোমরা ঢাক বাজাও গো, তোমরা কাঁসর বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। তোমরা ঘন্টা বাজাও গো, তোমরা থালা বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। ভেতর আমার ফোংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে। ওগো ভেতর আমার ফোংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে। তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা বাতি জ্বালাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা বাসন বাজাও গো, তোমরা বাটি বাজাও গো, তোমরা ঘটি বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। আমি যাচ্ছি সোনা। আমার কাছে আইমা, আমার কাছে আইমা, কতদিন ছিলি না। এই, আমি তোমার মা হই? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, তুমি দিল্লি চলে গেছো, আমার মাথা খারাপ হয়েছে। আচ্ছা। শালা আইমা বললি, আইমা মানে আমাদের গায়ে একটা মেয়ের নাম না, ও তার নাম হচ্ছে আইমা। মা বলি, ও আমি মনে করলাম মা বলছো। আরে ওরে ওরে, আহারে, গিন্নি, কি? ও গিন্নি, কি হলো? হ্যাঁ কি হলো? তোমাকে যখন বিয়ে করলাম তখন কাল বিদ্রি পারা ছিল, হ্যাঁ। দিল্লি থেকে এত পরিষ্কার কি করে হয়ে গেল গিন্নি? ও মা, ওখানে সব সময় ঘরে ভেতরে থাকতাম, এসি চলতো, হ্যাঁ। বাইরে বেরোতাম না। আচ্ছা আচ্ছা, আর শোনো, হ্যাঁ? সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার গিয়ে হ্যাঁ হ্যাঁ, এই দেখো মুখ ফেস করে আসতাম, আচ্ছা আচ্ছা চুল শেভ করে আসতাম, আচ্ছা আচ্ছা। আর সব সময় ঘরে থাকতাম তো ওই জন্যে। গিন্নি, কি? গিন্নি তুমি দিল্লি থেকে প্যান্ট টুল পরে বাড়ি এলে এখানে প্যান্টুল মানে? না, যাবা তুমি শাড়ি পরে গেলে বাড়ি আসা দিল্লি থেকে কি হয়ে গেল দেখো প্যান্ট টুল পরে। শোনো, দিল্লিতে গিয়ে তো এই প্যান্ট পরেছি। হ্যাঁ। দিল্লিতে থাকতাম যখন, ওখানে যত ছোট ড্রেস পরবো তত টাকা ইনকাম বেশি। ও দিল্লিতে যত ছোট প্যান্ট জামা পরবে তত টাকা ইনকাম বেশি। হ্যাঁ। তাহলে চলো কোথায় কালকে আমরা মেয়ে মরদে দিল্লি চলে যাবো, দিয়ে? দুজনাতে ল্যাম্প হয়ে ঘুরি, তাহলে আরো টাকা ইনকাম বেশি হবে। আর ওখানে পুলিশ আছে, হ্যাঁ। আর পুলিশের বাড়ি খেয়ে একবারে লকাবে ভরে দেবে। ল্যাংটো হয়ে ঘুরে বেড়াও, নাহলে ল্যাংটি মেরে ঘুরে বেড়াইতে হবে। আচ্ছা শোনো, তুমি কেমন ছিলে? হ্যাঁ, তুমি কেমন ছিলে? ভালো রেখেছিলে তাই ভালো থাকবো। তাই নাকি? গিন্নি, কি? তুমি দিল্লিতে কোথা ছিলা? কেন মুখার্জি রোডে? এত ভালো মেয়ে, এত ভালো প্যান্ট জামা পরে রোডে পরেছিল, কেন দিল্লিতে তোমাকে গাড়ি চাপা দেয় না? হেই, হ্যাঁ গাড়ি চাপাতে হবে কেন? হ্যাঁ, আমি যেখানে থাকতাম আমাদের গ্রামের তো একটা নাম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ এই গ্রামের নাম আছে। হ্যাঁ, দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, চাষাপাড়া, হ্যাঁ, সেই বাগদি পাড়া, হারি পাড়া। যেখানে থাকতাম হ্যাঁ। সেই এলাকাটার নাম হচ্ছে মুখার্জি রোড। ও সেই পাড়াটার নাম হচ্ছে মুখার্জি রোড। হ্যাঁ। শালা ভালোই হইলো রে, কেলি গুলি ভোটকে দেখ। শালারা তোর বউ কিনে নিয়ে ধান নিয়ে একটা সুতির ছাপা শাড়ি কিনে দিয়েছে, আমার বউ দেখ চুনসের প্যান্টুল পরে চলে এসেছে।
শালা অভাব আমি প্যান্ট জামা কিনতে পারি না, শালা এবার লক্ষ্মী পুজোতে পরবো। আমার বউ যে জিন্স প্যান্টটা খুলে শুয়ে পড়বে আর জিন্স প্যান্টটা পরে আমি ক্যালি করে লক্ষ্মী তালা দিয়ে চলে যাবে। একবারে ছেঁড়া ফুটো প্যান্ট পরে আমার বউ পরাবে, আমার পরাবে। কি কিনি গো ও কিনি কি বলো? বলছে যে তুই দিল্লিতে আমাকে ছেড়ে তুমি একা কি করে ছিলা? ওইখানে দিল্লিতে? একা কি? আরে একা থাকবো কেন? একা মেয়ে ছিলে? তোমার মতন, হ্যাঁ তোমার মতন হ্যাঁ কত ছেলেকে হ্যাঁ ম্যানেজ করে নিই। হ্যাঁ হ্যাঁ শালা তার জন্যে যখন গেল সঙ্গে কাল বিদ্রি হয়ে গেল। শালা সবাই যত্ন করিয়েছে দিয়ে একবারে ফুলিয়ে ফেঁপে চলে এসেছে। যত্ন খাতে তাহলে ভালোই করেছে তারা। আচ্ছা সোনা, দিল্লি থেকে তুমি ম্যানেজ করতে ফেলি তো? হ্যাঁ আমাদের গায়ে আমি ম্যানেজ করতে পারি নাই গো। তুমি এখনো ম্যানেজ করতে পারোনি? আমাদের গায়ে ম্যানেজ করতে পারি নাই। একটা চায় লাগিয়েছিলাম, হ্যাঁ আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে একটা চায় লাগিয়েছিলাম ম্যানেজ করে। কি চান্স লাগিয়েছিলে? মেয়েটা কলতলাতে ঘোরা করে জল নিতে এসেছে হ্যাঁ আর আমি একবারে সামনে দাঁড়িয়ে পড়েছি, নিক্ষার সামনে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে পড়েছি। নিঘাতদারি করেছো? দি বাংলাতে বলছি না, আমি হিন্দিতে বলছি আর কি। হিন্দিতে? হ্যাঁ খালি মনে করবে শিক্ষিত ছেলে, হ্যাঁ। লাইনটা তাড়াতাড়ি লাগবে। আমি সামনে দাঁড়িয়ে মেয়েটাকে বলছি, দিল চিরকে দেখো তেরা নাম লিখ দিয়া। আচ্ছা দিয়ে মেয়েটা বলছে তুমি দাঁড়াও আমি বাড়ি থেকে আসি। হ্যাঁ আমি মনে করলে ভালোই হইলো, তাহলে আমার সঙ্গে একবার বেরিয়ে পালিয়ে যাবে। আমি তো ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি হ্যাঁ আর সেই এত বৈদ্য মেয়ে রান্না ঘরে দেখেছে আজ বটিটু নিয়ে আমার পিছনে পিছনে দৌড়তে লেগেছে। 4-5 দিন মাঠে ঘাটে তাড়িয়ে বেড়াচ্ছে, গা ঢুকতে পেরেছি না। আচ্ছা আমাকে বলছে তো, আমি বলছে তো আমাকে আজ বটি নিয়ে তাড়াচ্ছিস কেন? হ্যাঁ বলছে দাঁড়া ছোড়া বৈদ্য, তিলি খচ্চর বৈদ্য, তোর আমার নামটা কোথায় লেখা আছে আমাকে কেটে দেখতে হবে না? তাই তোর বুকটা আজ বেটু করে কেটে দেখবো আমার নামটা কোথায় লেখা আছে। আমি বলছি ভুল করেছি শালা, আমি বলি ভুল করেছি, তো আমাকে ক্ষমা করে দে। আচ্ছা হ্যাঁ? আমি চলে যাওয়ার পর তোমার জীবনে কোনো প্রেম আসেনি? প্রেম এসেছিল, এসেছিল? কত প্রেম এসেছিল, তাই কিন্তু আমি বাড়িতে ছিলাম না। প্রেম এসেছিল তুমি বাড়িতে ছিলে না, এটা কোনো কথা হলো? না প্রেম এসেছিল, সেদিন বাড়িতে ছিলাম না, মাতাল সালা পড়িয়েছিলাম। মাতাল চালায়? হ্যাঁ কেন? প্রেম এসে সব ঘুরি পালিয়ে গেছে। তাই নাকি? প্রেম বললি কই আসে? না এখনকার কলিকালে প্রেম যা পায়খানাও তা। প্রেম যা পাইখানা তাই? কি হ্যাঁ। করে? পায়খানা যেমন বললি কই আসে না, হ্যাঁ পায়খানা বলি কই আসে? ঠিক না। যখন টাইম আসবে তখনই পায়খানা চলে আসবে, তাকে ভরে রাখা হবে না, একবার আনলোড করতে হবে। তাই প্রেম যে বলি কই আসে না, ঠিক সময় হলে আপনি আপনিই চলে আসবে। আহারে সেই কথাটি বলছি। ওই জন্য তুমি কি রোগা হয়ে গেছো জানো? তুমি কি রোগা হয়ে গেছো? আমি রোগা হয়েছি? হ্যাঁ। শোনো, একটাকে রোগা বলে না, ভয় খেয়েও না, একটাকে রোগা বলে না। কাকে রোগা বলে? আমাদের গায়ে কত ছেলে রোগা হয়ে গিয়েছে। কেন? হ্যাঁ হারামজাদারা দুর্গা পুজোতে 400 টাকা দিয়ে জামা কিনে নিয়ে চলে আসছি। হ্যাঁ 400 টাকা দিয়ে জামা কিনে নিয়ে এসে আবার 350 টাকা দিয়ে সে ফিটিং করছি। 400 টাকা জামা কিনে যারা 350 টাকা দিয়ে ফিটিং করে তাদেরকে নিয়ে বলে রোগা। আমার তো সেই একটা জামা সেই রকম হয়। তাই নাকি? হ্যাঁ। উফ হ্যাঁ কি হলো? আর বলো না, হ্যাঁ? খুব গাড়ির জার্নি হয়েছে তো হ্যাঁ, হ্যাঁ। শরীরটা খুব খারাপ লাগছে, খুব টায়ার্ড লাগছে। ক্লান্ত হয়ে গিয়েছো? হ্যাঁ। টায়ার লাগছে, ঠিক আছে আমি এখনই টিউর ব্যবসা করছি। টায়ার্ড লাগছে, ও, মানে- বুঝতে পারছো না? শরীর খারাপ করছে, হ্যাঁ। হাতে পায়ে যন্ত্রণা করছে। একটু শুতাম। শোভা, তোমাকে নরম কাটতে শুতে হবে না, আমার করলে সৌগিন কালিয়ে গুলিয়ে ফটকে হারাম দাদারা দেখ আমাকে ঠাট্টা করছিলিস, বলছে তোর বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। হারাম দাদা, তোর বউগুলাকে তো ধান কাটি কাটি একবার চাঞ্চিকে বাদুরি করে রেখে দিয়েছি। দেখ আমার বউ কেমন হয়ে আছে, দেখ আমার করলে শুয়ে আছে, তেমন হচ্ছে সোনা গোদা শুয়ে আছে। আর তোর বউগুলা শুকিয়ে চাচ্ছ হয়ে গেছে। আহা আমার বউ ঘুমুইলো, পাড়া জুড়ুইলো, করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে। ওগো ভাত নাই, ডাল নাই, নাই তরকারি, গরিব বড়লোক একসাথে আমরা সবাই হয়েছি ভিখারি। এই, গিন্নি, এটা কি হলো? ও গিন্নি, তুমি চলে গেছিলে তখন আমার কত টেনশন জানো, শোনো, সারা রাত ঘুমোতো না,
ওই জন্যই তোমাকে ভালোবাসি, কানতে আমার জন্য। সারা রাত কাঁদতাম, সারা রাত বিছানাতে শুয়ে শুয়ে কাঁদতাম। এখন আর কান্দি না। আচ্ছা কেন? হ্যাঁ, শুয়ে শুয়ে কানলে বড়টা কানে জল ঢুকে যাচ্ছে, আরে, দিয়ে কানে পৌঁছেছে, দিয়ে কট 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 করে কামড়া হচ্ছে। এই কথার জন্য তোমার কাছে আমি থাকবো না, তুমি আবার চলে যাবো। আমার জীবন থেকে চলে যাবে না তো? আবার চলে যাবো। আবার যদি হারিয়ে যাও, হ্যাঁ, আমার জীবন থেকে তুমি আবার যদি হারিয়ে যাও, আমি আবার হারিয়ে যাবো। তাহলে আমি সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপনে কি লিখবে? বিজ্ঞাপনে লিখে দেবো, এই মালটা যে পাবে তার। এটা কি কথা হচ্ছে বলো? হ্যাঁ, কথা নয়, এখন মেয়ে ছেলে সব যেই বলে দেবো না এই মালটা যে পাবে তার, বুড়ো ছোঁড়া সবাই হাতাইতে লাগবে। আর তোমার সঙ্গে তো আমার আধার লিঙ্ক হয়ে আছে, আমি আধার কার্ড দেখি তোমাকে পুকুর বাইর করে নিয়ে চলে আসবো। ওই জন্যই তোমার কাছে থাকবো না, আবার ছেড়ে চলে যাবো। তুমি ভালোবাসতেই জানো না। ভালোবাসতে যদি হয় তাহলে ভালো করে ভালোবাসো। এরকম করে ভালোবাসলে কেউ থাকবে? কত আদর করি আমি তোরে কাগিনী রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। আচ্ছা, কত আদর করি আমি তোরে, ও কাগিনী রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি আমি তোরে, ও বেঈমানি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি আমি তোরে কাগিনী রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে অন্তর পুরে হলো খাটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেলে ভুইলা। তোরে বসতে পারি অন্তর পুরে গাইলা, শিশুকালের ভালোবাসা কেমনে গেলি ভুলা। কত আদর করি আমি তোরে কাগিনী রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি আমি তোরে, ও বেঈমানি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর জন্যে মরতে পারি, করতে পারি সবই, তোমায় কত ভালোবাসি জানে অন্তর জামি। এমন কইরা ভুইলা গেলি রে কাগিনী রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি আমি তোরে, ও বেঈমানি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি আমি তোরে কাগিনী রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি আমি তোরে, ও বেঈমানি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। এই, চলো চলো, কোথায়? যে কাজটা বাকি আছে সেই কাজটা সেরে নি। কোন কাজটা? ওই যে ফুল সজ্জাটা, ফুলসজ্জা? ফুল সজ্জাটা, রজনীগন্ধা ফুলগুলো সব শুকিয়ে বাতিল হয়ে গেল। চলো। তুমি ফুলসজ্জা করবে? হ্যাঁ, কিন্তু আমি তোমাকে সাথে ফুলসজ্জা করবো না। স্ত্রীর জীবনে ফুল সজ্জা একবারই আসে, বারবার আসে? শোনো, হ্যাঁ? আমি তোমার সাথে ফুলসজ্জা করবো না। কেন? এই দেখো, দিল্লিতে এখন করোনা ভাইরাস চলছে বলে আমি যাদেরকে ভালোবাসি তারা নেই, বাড়ি চলে গেছে, তাই সময় কাটছে না, তাই তোমার সাথে টাইম পাস করতে এসেছি। হ্যাঁ? হ্যাঁ, টাইম পাস। আর তোমাকে আমি কত ভালোবাসি দেখো। दीवाना मैं तेरा दीवाना।
এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশানি। এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশানি। ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি। আরে বল না সাথী বল, কেন করলি এত ছল, আমার মনটাকে তুই জ্বালালি, আমার মনটাকে তুই জ্বালালি। আরে বল না সাথী বল, কেন করলি এত ছল, আমার মনটাকে তুই জ্বালালি, আমার মনটাকে তুই জ্বালালি। এখন আমি হলি তোর চোখ বালি, শোন রে ও সজনী, ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি। কেন ভাঙলি আমার মন, আমি ছিলি কি দুশ্মন, ও তুই বলে দে না আমাকে, ও তুই বলে দে না আমাকে। কেন ভাঙলি আমার মন, ছিলি কি দুশ্মন, তুই বলে দে না আমাকে, তুই বলে দে না আমাকে। তোর প্রেমে কাজল হয়েছিল পাগল, শোন রে ও পাশানি, ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি। পারি না। এই সংসারে খেটে খেটে হাড় মাস খালি হয়ে গেল। বলি যেমন হয়েছে ছেলে আর তেমনি তার হয়েছে বাবা। ছেলে তো শ্বশুর করে পালিয়ে গেল কাজের ভয়ে, আর বেটা তো বাবা রে, হ্যাঁ যেই ছেলে পালিয়ে গেল অমনি ওর বাবা সুযোগ পেয়ে গেল, সেই শাস গুলো হতে না হতে অমনি চলে গেল। কোথায় আর থাকবে, সেই বাগদি পাড়ায় গেছে, ওই বাগদি পাড়ায় বসে রয়েছে, ওই মদ খাবে আর অমনি মদ এক পেট মদ গিলে ঘরে আসবে। আজ আসুক তার একদিন কি আমার একদিন, কথাই বলে স্বামীকে কেমন জব্দ কোথায়, আজ ওর একদিন কি আমার একদিন, এই সংসারে ও থাকবে নাহলে আমি থাকবো। হ্যাঁ আমার বাড়ি মনে হচ্ছে, আগে দেখে দেখে গঙ্গা দরজা খোল। হ্যাঁ যা মনে মনে ভেবেছি তাই, অমনি এক পেট মদ গিলে চলে এসেছে। বলে উলাউটা নমনে খাল ভরা মরে না গো, এত লোকের গরু ছাগল মরে, তাই উলাউটা নমনে খাল ভরা মরা হয় না। হ্যাঁ মরলে আমি শান্তি পেতাম, বলে এমন মানুষকে নিয়ে কি ঘর করা যায় গো। গঙ্গা দরজা খোল। দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না, এত মদ গিলেছে। আমি বলে
গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। গলাবাজি হবে না? বাবা কি বললে এটা? এটা ভদ্রলোকের বাড়ি, গলাবাজি হবে না। মাতাল বাড়িটা ভদ্রলোকের বাড়ি। আচ্ছা মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয় তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ঢোপে কেন? আমি ঘরে নাই, কার সঙ্গে তো গলাবাজি করছিস? আমার গায়ে জ্বালা ধরেছে, ওই জন্য জ্বালা মেটানোর জন্য চিৎকার করছি। বলি আমার মতন মেয়ে বলে তোমার এতদিন সংসার করে গেল। কেন কেন কেন? কেন কেন কেন? তুমি যা ব্যবহার করছো আর তোমার মরণ হয় না গো? হ্যাঁ এই, এখনো গলাবাজি হচ্ছে, এখনো গলাবাজি হচ্ছে। বেশ করবে, 100 বার করবে গলাবাজি। একদম গলাবাজি হবে না। হ্যাঁ? ও মা গো। এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ গো। এই না মনে খাবো না। হ্যাঁ? শোনো শোনো শোনো। হ্যাঁ? তোমাকে না বলেছি মদ খাবে খাবে, বাইরে বাইরে মদ খেয়ে আসবে। মদ খেয়েছো গলা পর্যন্ত, আবার মদের বোতল বাড়িতে নিয়ে এসেছো। এই, মদ খেয়েছি, ন্যায্য রোজগার করেছি, তোর বাপের টাকায় খাই নাই মদ আমি। বাপ তুলে কথা বলবে না। কি করবি? বাপ তুলে কথা বলবে কি না। করবি? শোনো, আমার বাবা ছিল বলে এই যাত্রা তুমি বেঁচে গেলে। হ্যাঁ? ওই যে 6 মাস ধরে বিছানাতে পড়েছিলে, হ্যাঁ। আমার বাবা হ্যাঁ। ডাক্তার দেখালো, ডাক্তারের সব খরচাপাতি করলো, হ্যাঁ। তোমাকে সুস্থ করে তুললো। আমার বাবা ছিল বলে বেঁচে যে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে। তোর বাবার জন্য? হ্যাঁ আমার বাবার জন্য। সেই শালো আর কি করেছে? কেন আমার বাবা সবকিছুই করছে। হ্যাঁ? কি না দিচ্ছ? সবই দিচ্ছে আমার বাবা। সব দিয়েছে তোর বাবা? হ্যাঁ। কি দিয়েছে? কেন? এই যে শাড়িটা পরে আছে আমার বাবা দিয়েছে। বাবা দিয়েছে। এই যে কানের পরেছে আমার বাবা দিয়েছে। বাবা দিয়েছে। এই যে নাকের পরেছে আমার বাবা দিয়েছে। বাবা দিয়েছে। হ্যাঁ? এই ব্লাউজটা পরেছে আমার বাবা দিয়েছে। বাবা দিয়েছে। চাল ডাল সংসারে যাবতীয় খরচা আমার বাবা দিয়েছে। সব আমার বাবা দিয়েছে। শয়তান বৈধ ছেলেটা কে দিয়েছে? আমার বাবা। লে বল। হ্যাঁ ঢোপিলে বল। শোনো, ওই থেকে আমার বাবা দিতে পারবে? আমি যখন বড় হয়েছি আমার বাবা মনে মনে চিন্তা করেছে যে আমার মেয়ে বড় হয়েছে, মেয়েকে পরের বাড়িতে পাঠাতে হবে। তাই তো আহা সুপাত্র দেখে আমার বাবা তোমার সাথে বিয়ে দিল। কি আমার সুপাত্র? না 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 না, শাড়ি দিয়েছে, হাতের দিয়েছে, কানের দিয়েছে, নাকের দিয়েছে, হ্যাঁ। সব তোর বাবা দিয়েছে। আর সেই শালো কত বড় বৈধ চালাক, হ্যাঁ। ওই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, মেয়ে বড় হলে তো মেয়েকে বিয়ে পরের বাড়ি পাঠাতেই হবে। একদম আমাদের গ্রামে পুজো চলছে, হ্যাঁ। মদ খাবো, সারা রাত খাবো, শেষ হয়ে যাবে আবার আনবো। তোমাকে বলেছি মদ তুই বাইরে খাবে, ঘরে নিয়ে আসবো না। ঘরে মদ এনেছো? ভালো বলছো। মদটা ফেলে দিলাম, হ্যাঁ? মাটিতে কেমন জিভ চেটে 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 খাচ্ছে। ছি 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 ছি। হ্যাঁ? কি হলো? ঢোপে কি হলো? 155 টাকা বোতল হ্যাঁ কাউন্টারে, হ্যাঁ হয়েছে তো। বিলাকে 210। আমার অর্ধেক মদ তুই ফেলে দিলি। বেশ করেছি ফেলেছি। এ গঙ্গা, কি হলো? আগেই বলেছে একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি, শুনেলে আমার শেষ কথা। কি শুনে নেবো তোমার ওই শেষ আমি কথা? মদ খেয়ে যদি আমাকে সরু পাড়া দেখে তোর যদি না পোষাই, এ ঢোপে হ্যাঁ। কেটে পড় আমার ঘর থেকে। বেরাও। কি? কেটে পড়বো? হ্যাঁ আরে বেরো কি বে। আমার পুরুষ রে। পুরুষ না কি আমি তো কিছুই বুঝতে পারি না। এই শোনো, কথা শোনা, চেটে চেটে মদ খেতে হবে না। নমনে খালবো না, চেটে চেটে মদ খাচ্ছে। এই শোনো, আমাকে তুমি আজ একটা ছেলের মা হয়েছে তাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ বেরো। আমি তো এমনি যাব না। কি করবি? আমি যেমন এই ঘরে এসেছিলাম সেমনি করে পাঠিয়ে দিতে হবে। তোরা হ্যাঁ। কেমন এসেছিলিস? কেন আমি কেমন এসে তুমি জানো না? আরে তোর ঘরেতে থাকবো নাইকো, আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে। কি দিয়েছে? কি আগে আমি